হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি চাকদহে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের চাকদহ ওভারপাস ও বিরোহী মোড়ের ওভারপাসের কাজের আপডেট দেবো। আর তোমরা হয়তো এই খবরটা জেনেই গেছো যে চাকদহ ওভারপাস ও বিরোহী মোড়ের ওভারপাসের দু সাইডের লেনই কিন্তু এখন চালু হয়ে গেছে। তো চালু হওয়ার পরে সেই রাস্তার কন্ডিশন কেমন আছে, এছাড়াও আর কত দূর কি কাজে গিয়েছে সেটা দেখাবো তোমাদের। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে। আর এই দুটো ওভারপাসের আজকে হচ্ছে শেষ আপডেট, এরপর থেকে আর আপডেট দেবো না, যেহেতু দু সাইডের লেন চালু হয়েই গেছে। আর মাঝে মাঝে একটা লেন হয়তো বন্ধ করে দিতে পারে, যেহেতু পুরোপুরি কাজ হয়নি। তো এই জন্য আর অত দূর থেকে এসে আপডেট না দিলেও চলবে। তো চলে এসেছে এখন চাকদহ ওভারপাসের কাছাকাছি। এখন আমি যেই জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গাতে আগে মাঝে কাজ হচ্ছিল না, যেহেতু আমার বাদিকের সাইডে এই জায়গাটায় দুটো ইলেকট্রিকের পোল ছিল, সেই পোল দুটো তোলা হচ্ছিল না। তো এখন পোল দুটো তুলে দিয়েছে, যার ফলে কিন্তু এখন অনেক দ্রুত গতিতে এই নিচের দিকে র্যাম্প রোডের কাজ কমপ্লিট করে দিয়েছে। আর এখন কিন্তু দু সাইডের লাইন চালু আছে, কিন্তু পুরোপুরিভাবে এখনও চালু হয়নি, অনেক কাজই বাকি আছে। দু সাইডের লাইনে কিন্তু এখনও ফাইনাল লেয়ারের পিচ দেওয়া বাকি আছে। তো এখন এই ওভারপাসের মাঝামাঝি অংশে আছে, আর আমার নিচেই কিন্তু আছে চাকদহ চৌমাথা। তো আগে কত কষ্ট করেই না এই চাকদহ চৌমাথা পার করতে হতো, তো এখন কত আরামে কত তাড়াতাড়ি এই চাকদহ ওভারপাস বা চৌমাথা পার করে গেলাম। তো আমার ডান দিকের সাইডের লেনে কিন্তু প্রচুর ধুলো উঠছে, তার কারণ হচ্ছে এই দুই সাইডের লেনের মাঝখানে যে গ্যাপটা আছে, ওই গ্যাপের মাঝখানে কিন্তু মাটি ফিলিংয়ের কাজ চলছে, তার জন্য কিছু কিছু মাটি ওই পাশের লেনে পড়ে আছে। তো যখন যানবাহনগুলো যাতায়াত করছে তার জন্যই কিন্তু এই ধুলোগুলো উঠছে প্রচুর পরিমাণে। তো সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যখন সবে সবে এই ওভারপাসের কাজ শুরু হয়ে গেছিলো। তো তখন যখন আপডেট দিতে আসতাম তখন কিন্তু প্রচুর ধুলো খেতে হতো। অনেক কষ্ট করেই তোমাদের এই ওভারপাসের কাজের আপডেট দিয়েছি। তো এখন সেই দিনগুলো চলে গেছে, অনেক খারাপ দিনের পরে ভালো দিন চলে এসেছে। তো সামনে হচ্ছে চাকদহের সিংহের বাগান মোড়। তো এখানটাও বেশ ভালোই ব্যস্ততম ক্রসিং, এখানটায়ও কিন্তু একটা ছোট ওভারপাস দিতে পারতো, কিন্তু দেয়নি। তো কি করা যাবে আর। তো চলো বিরোহী মোড়ের ওখানটায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে চলে এসেছি এখন বিরোহী মোড়ের ওভারপাসের কাছে। তো এদিকেও দেখছি বেশ ভালোই কাজ এগিয়ে গেছে। আমি যে লেন দিয়ে যাচ্ছি এই জায়গাটায় লেন মার্কিং করা হয়েছিল না, এখন কিন্তু লেন মার্কিংয়ের কাজ শুরু হয়ে গেছে, যেহেতু দু সাইডের লেনই চালু হয়ে গেছে এখন। আর আমার বাদিকের সাইডের সার্ভিস রোড এখনও ভালো আছে। যদি তোমরা এই বিরোহী মোড়ের বাজারের ভেতর ঢুকতে যাও বা হাটে, এখানে হাট বসে একটা, হাটের মধ্যে ঢুকতে যাও বা মদনপুর যেতে যাও, তাহলে কিন্তু তোমাদের বাদিকের এই সার্ভিস রোড ধরতে হবে। আর এদিকে যে কাজ দেখছি, এদিকে দেখছি লেন মার্কের কাজ শুরু করে দিয়েছে। এই লেনটাতে কাজ বেশি হয়েছে, ওই পাশের লেনটাতে এখনও একটা দুটো রেখা বাকি আছে। এছাড়াও ক্যাশওয়ালের উপরে পেন্টিং করার কাজ বাকি আছে, কিছু কিছু দেখছি কংক্রিট ঢালাইও বাকি আছে। তো এইসব কাজ বেশি দিন লাগবে না। এছাড়াও স্ট্রিট লাইটের পোল লাগানো বাকি আছে। মনে করো ভালো করে কাজ করলে এক সপ্তাহের মধ্যে একদম পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই যে পার করে ফেললাম এখন বিরোহী মোড়ের ওভারপাস, কত আরামেই পার করে ফেললাম। তো প্রথম যখন আপডেট দিতে আসতাম এদিকে, তখন একদম পিঁপড়ের গতিতে থেকেও মানে কম গতিতে কাজ চলছিল। তো ভেবেছিলাম হয়তো এদিকের কাজ হবেই না হয়তো। তো যাই হোক, এখন কাজটা হয়ে গেছে, বেশ দেখে ভালোই লাগছে, কিন্তু খারাপও লাগছে, যেহেতু এরপর থেকে আর আপডেট দিতে আসতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।